পানি আনার কথা বলে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ঘরের ভিতরে ডেকে নিয়ে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে এই শাহজাহান ব্যাপারী। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে পটটি দেখতে পাচ্ছেন এই লোকটির বর্তমান বয়স কিন্তু 65 বছর। এই 65 বছরের বিদ্যা বাড়ির ভিতরের একটি 7-8 বছর বয়সী একটি মেয়ে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে। মেয়েটি তার রিস্তায় নাতিন হয়। সেই নাতিনকে পানির কথা বলে ঘরের ভিতরে ঢুকে যায় বিদ্যাটি, আর মেয়েটি সেখানে পানি নিয়ে গেলে দরজা লাগিয়ে দিয়ে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। দর্শক শ্রোতা, আপনার সন্তানের নিরাপত্তা আপনাকে দিতে হবে, আপনার সন্তানের সেফটি আপনাকে দিতে হবে। আপনি আপনার বাড়িতে থাকা প্রতিবেশী, চাচাতো ভাই, আপনার কন্যা সন্তানের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, দাদা, এদেরকে আপনি বিশ্বাস করছেন, কিন্তু বিশ্বাস করা যাবে না, কারণ যুগ জামানা আগের মতো নেই। আপনার সন্তানকে, আপনার বুকের মানিককে, আপনার আদরের সন্তানকে আপনার চোখে চোখে রাখতে হবে। আর না হলে আপনার অবহেলার কারণে আপনার সন্তানের যদি কোনো ঘটনা ঘটে যায়, সেই ঘটনার কোনো সমাধান হবে না। আপনার ভবিষ্যৎ অন্ধকার, সারা জীবন আপনি একটা আফসোস নিয়ে বেঁচে থাকবেন। তাই বলবো, ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেক মা বাবার সন্তানের নিরাপত্তার কথা ভেবে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় শরীয়তপুরে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে শাহজাহান ব্যাপারী। এই লোকটির বর্তমান বয়স 65 বছর। এই লোকটির স্ত্রী নেই, আজ থেকে অনেকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই 65 বছরের বিদ্যা, তার কিন্তু ছেলে মেয়ে আছে। তার ছেলে মেয়ের ঘরে কিন্তু ছেলে সন্তানও আছে, মানে তার নাতি নাতপুর হয়ে গেছে। তার নাতির সাথে ওই তৃতীয় শ্রেণীর ছাত্রী 7-8 বছর বয়সী মেয়েটা খেলাধুলা করছিল। খেলাধুলা করা অবস্থায় এই বিদ্যা শাহজাহান ব্যাপারীর নাতি বাথরুমের কথা বলে সে বাথরুমে চলে যায়। মেয়েটি একা হয়ে গেলে এই শাহজাহান ব্যাপারী মেয়েটিকে বলে, দাদুর জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। এই কথা বলে এই শাহজাহান ব্যাপারী তার ঘরের ভিতরে ঢুকে যায়। তার পরবর্তীতে ছোট্ট মেয়েদেরকে আপনি কোনো কিছু আনতে বললে তারা কিন্তু কাজ করার জন্য আগ্রহী থাকে, সে দৌড় দিয়ে জিনিসটা আনার চেষ্টা করে। বিদ্যাটি ঘরে ঢুকে গেলে মেয়েটি বিদ্যার জন্য পানি নিয়ে তার ঘরে প্রবেশ করলেই বিদ্যা সেই সুযোগে তার দরজাটি লাগিয়ে দেয়। মেয়েটির মুখে গামছা পেঁচিয়ে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। 7-8 বছর বয়সীর মেয়ের কি হয়েছে এই মেয়েটির ভিতরে? এই মেয়েটির কি ওই ধরনের আকাঙ্ক্ষা আছে? এই মেয়েটির কি ওই ধরনের ধারণ ক্ষমতা আছে? যাক, অনেক চেষ্টার পরে মেয়েটি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। মেয়েটি পালিয়ে আসার পরে পুরো ঘটনার বর্ণনাটি তার মা বাবাকে সাথে সাথে বলে দেন যে দাদু আমার সাথে এইটা করেছে, এই কাজ করেছে। মেয়েটির মা বাবা সাথে সাথে থানায় চলে যান। থানায় গিয়ে এই ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রশাসন ঘটনাটি আমলে নিয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসলে বিদ্যা শাহজাহান ব্যাপারী টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পাশের একটি পাট ক্ষেতের মধ্যে বিদ্যা শাহজাহান ব্যাপারী নিজেকে আত্মগোপন করার জন্য সেখানে লুকিয়ে থাকে। আর পুলিশ প্রশাসন আর এলাকাবাসী সবাই মিলে সেখান থেকে খুঁজে এই শাহজাহান ব্যাপারীকে সেখান থেকে ধরে আনার পরে জিজ্ঞাসাবাদ করলে শাহজাহান ব্যাপারীর ঘটনার বর্ণনাটি দেন। একজন 65 বছরের বিদ্যা যখন এই সমস্ত কাজ করার চেষ্টা করে, তাহলে আপনি কিভাবে বর্তমান সমাজে মানুষকে বিশ্বাস করবেন? তার উচিত ছিল, তার স্ত্রী যখন নেই তার বিয়ে করা উচিত ছিল। আর তার ছেলে সন্তানদেরও একটা দায়িত্ব থাকে যে আপনার বাবার যদি জোয়ান্তি থাকা, শরীরে শক্তি থাকা অবস্থায় যদি আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনাদের উচিত আপনাদের বাবাকে বিয়ে করানো। কারণ আপনার বাবা যদি ওই সমস্ত খারাপ কাজে, যে শাহজাহান ব্যাপারী যেটা করেছে, এই সমস্ত খারাপ কাজ করে বসে, তাহলে সেটা আসলে সমাজের জন্য একটা হুমকি হয়ে যায়। দর্শক শ্রোতা, আমি মনে করি এই শাহজাহান ব্যাপারীর মতো যারা এই সমস্ত কাজ করে, এদের দায়িত্ব কিন্তু সমাজ নিজের হাতে নিয়ে নেওয়া দরকার। জনগণ নিজের হাতে নিয়ে এটার বিচার করে দেওয়া দরকার। আসলে পুলিশ প্রশাসন কারণের কাছে পরবর্তীতে দেওয়া দরকার। এদেরকে যদি আগে নিজেদের সমাজের এলাকার জনগণ মিলে যদি এদের বিচার করতে পারতো, তাহলে হয়তো বা শাহজাহান ব্যাপারীর মতো অন্য মানুষরা সতর্ক হয়ে যেত। এই শাহজাহান ব্যাপারে কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, এবং কি ভিডিওটি শেয়ার করে দেবেন, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দেবেন, যেন মানুষের প্রতিবাদ গড়ে উঠে। আর সেই প্রতিবাদের কারণে এই শাহজাহানের ব্যাপারীর যেন আইনের সর্বোচ্চ সাজাটি হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনার সন্তানকে আপনিই দেখে রাখতে হবে। আপনার সন্তানের নিরাপত্তা, আপনার সন্তানের সেফটি আপনাকে দিতে হবে। এই মেয়েটির আজকে কি হবে? এই 7-8 বছরের বয়সের মেয়েটির সাথে যে এই যে ঘটনাটা ঘটে গেল, পুরো এলাকাবাসী কিন্তু অবগত। এই মেয়েটি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই অপবাদটি তাকে শুনে যেতে হবে। একটু যদি পাড়া প্রতিবেশী কারোর সাথে যদি কিছু হয়, আমাদের বাংলাদেশের মানুষ এরকম মন মাইন্ডের, যে একটা মানুষের যদি কোনো খুঁত খুঁজে পায় সেটা নিয়ে মানুষটাকে টল করে। তো মেয়েটিকে যখন এই সমস্ত পদ দেওয়া হবে, মেয়েটি সহ্য করতে পারবে না। হয়তো ভবিষ্যতে মেয়েটির ভালো কোনো ফ্যামিলিতে বা সংসারে বিয়ে হবে না। বর্তমান সমাজে কিন্তু এরকম আছে, মেয়েদের বিয়ের ভাঙানি দিয়ে, মেয়েদের বিয়ে না হওয়ার জন্য বিভিন্ন ধরনের আজেবাজে কথাবার্তা বলে। তো এলাকার মানুষ হয়তো বা বলতে পারে যে এই মেয়েটির সাথে এই ঘটনা ঘটে গেছে, হয়তো বা মেয়েটির ভালো পরিবারে বিয়েও না হতে পারে। ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মানবিক দিক চিন্তা করে মেয়েটির সাথে যে ঘটনা ঘটে গেছে এটি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।